সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চরম উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে। 2024 সালের আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি জুন মাসে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাকে কেন্দ্র করে তার দেশে ফেরার বিষয়টি তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তবে দেশের বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলো এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। চলতি বছরের জুন মাসে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেখ হাসিনার দ্রুত দেশে ফেরা সংক্রান্ত বিভিন্ন পোস্ট ও ভিডিও ছড়ে পড়ে। সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজিত জয় এবং স্বয়ং শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচন ঘোষণা এলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার। শেখ হাসিনা ফেরা বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা না ঘটে সেজন্য বর্তমান সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সেনা মোতায়েন করেছে। গত 22 জুন সরকারের পক্ষ থেকে রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ 6টি জেলায় গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে 30 জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, কোনো পক্ষকেই রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। বর্তমান সরকার শেখ হাসিনার রাজনৈতিকভাবে দেশে ফেরার গুঞ্জনকে নাকচ করে একে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির জন্য নয়, বরং দেশের আদালতের রায়ের মুখোমুখি করতে আইনি প্রক্রিয়ায় ফিরে আনার চেষ্টা করছি। ভারতের সাথে বিদ্যমান প্রবর্তন চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য যে গত 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালের জুলাই ও আগস্টের ঘটনায় দায়ে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করে। ফলে সরকার তাকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। বিএনপি এবং ছাত্র নেতাকর্মীদের দলগুলোর পক্ষ থেকে শেখ হাসিনার দেশে ফেরার এই গুঞ্জনকে আওয়ামী লীগ এর মাঠ গরম করার অপচেষ্টা হিসেবে দেখছে। তাদের মতে, আওয়ামী লীগকে দেশের মানুষ কখনো গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। দলগুলোর পক্ষ থেকে হুঁশিয়ারি করা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সরাসরি কারাগারে যেতে হবে এবং আদালতের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে জুন মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে যে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছে তা আপাতত বাস্তবসম্মত কোনো প্রত্যাবর্তনের রূপ নয়। তবে প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার স্পষ্ট মতামত কি? আসলেই কি শেখ হাসিনা বাংলাদেশে আসবে কিনা? আপনার মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।